হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব আর এই টিপসটি আপনাদের অনেকের হয়তো উপকার আসতে পারে। তো এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারের জন্য মাইক্রোফোন হিসেবে ব্যবহার করবেন। এর জন্য আপনাকে আলাদা করে কোনো মাইক্রোফোন কিনতে হবে না, শুধুমাত্র আপনার মোবাইল ফোনটিকেই মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এটি দিয়ে আপনি গেমিং করতে পারবেন, স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, এমনকি আপনি কলও করতে পারবেন। মানে একটা মাইক্রোফোন দিয়ে যা যা করা যায় সব কিছুই করতে পারবেন আপনার মোবাইল ফোনটি দিয়ে। তো কীভাবে কী করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর এই ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি কমেন্টস করবেন আর একটি লাইক অবশ্যই করে দেবেন। তো বেশ, প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন ডব্লিউ মিক। এটা লিখে আপনি সার্চ করবেন, তারপর আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অবশ্যই আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। আপনি যে ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করবেন বা যে ফোনটিকে আপনি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করবেন, অবশ্যই ওই ফোনে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে ওপেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখেন 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে ট্রান্সপোর্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে 4টি অপশন পেয়ে যাবেন, ব্লুটুথ, ইউএসবি, ওয়াইফাই ডিরেক্ট। তো এইখানে আপনি যদি আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে ব্লুটুথ সিলেক্ট করবেন। যদি আপনার কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনি ব্লুটুথ সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করতে চান, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি চান যে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কানেক্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এখানে ওয়াইফাই সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার মোবাইল ফোনটিকে কম্পিউটারের সাথে ওয়াইফাই দিয়ে কানেক্ট করব। আর অবশ্যই আপনার মোবাইল ফোনটি এবং কম্পিউটারটি একই রাউটারে অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে একই রাউটার দিয়ে কানেক্ট করা থাকতে হবে। তো এখান থেকে আমি ওয়াইফাই এটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি ব্যাকে আসবেন। আসার পর এইখানে দেখেন যে আপনার ওয়াইফাইয়ের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে এটাকে আপনার মনে রাখতে হবে। মানে এটাকে আপনার মনে রাখতে হবে। আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, এটা আপনার মনে রাখবেন। তারপর এখান থেকে আপনার কাজ হচ্ছে এইখানে যে প্লে বাটনটা রয়েছে এটার মধ্যে একটা জাস্ট ক্লিক করবেন। তারপর চলে যাবেন আপনার কম্পিউটারে। তো প্রথমেই কম্পিউটারের একটি ব্রাউজারে চলে আসবেন। আসার পর ডাব্লিউও মিক ক্লায়েন্ট ডাউনলোড এটা লিখে সার্চ করবেন। তারপর এখানে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। আসার পর নিচে দেখতে পাবেন যে মিক ইনস্টলার ফর উইন্ডোজ লেখা রয়েছে। আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখেন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে এবং আমি অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করে রাখছি। তো আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর আপনি অ্যাপসটি ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কাজ, এখানে দেখেন লেখা আছে যে কানেকশন নামে একটি লেখা রয়েছে। আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর কানেক্ট লেখা রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এখানে 4টি অপশন চলে আসবে। আপনি কিভাবে এটার সাথে কানেক্ট করতে চান আপনার মোবাইল ফোনের সাথে, এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু এখানে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করব, তো এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করব। তারপর এইখানে আপনাকে আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। তো এটি হচ্ছে আমার মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস। তো এখানে দেখেন 77 রয়েছে, এই পর্যন্ত আমাকে পিসিতে টাইপ করতে হবে। তো দেখেন এখানে আমি আমার আইপি অ্যাড্রেসটা লিখে তারপর এখানে কানেক্ট করতে হবে। কম্পিউটারে কানেক্টের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার মোবাইল ফোনে লেখা চলে আসছে কানেক্টেড এবং এখানে গ্রিন লেখাটা আইকনটা চলে আসে। তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনের সাথে কম্পিউটার কানেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি ভয়েস দেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারে ভয়েসগুলো চলে যাবে এবং আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন মাইক্রোফোন হিসেবে। এখন আপনি চাইলে সব কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে রেকর্ড করে শোনাবো যে আমার মোবাইল ফোন দিয়ে কম্পিউটারে রেকর্ড করে শোনাবো। তারপর আপনাকে ছোট্ট আরেকটি কাজ করতে হবে। এখান থেকে আপনি সিস্টেমে আসবেন। আসার পর এখান থেকে একটি সেটিংস করে নেবেন। এখানে সাউন্ডে ক্লিক করবেন। তারপর এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে ম্যানেজ সাউন্ড ডিভাইস, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনাকে অবশ্যই এই ডিভাইসটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা যদি ডিজেবল থাকে তাহলে অবশ্যই এটা এনাবল করে দেবেন। তাহলে কিন্তু আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু আমি যদি রেকর্ড করি তাহলে কিন্তু এটা দিয়ে রেকর্ড হবে।
এইমাত্র দেখেন এখানে 10টা 32 বাজে, এইমাত্র আমি এটা রেকর্ড করছি, তো আপনাদেরকে শোনাই। হ্যালো টেস্টিং 1 2 3 4 5 1 2 3 4 5। তো আপনারা শুনতে পাচ্ছেন একদম ক্লিয়ার ভয়েস। আপনি যদি 20,000 টাকা দিয়ে ইয়ারফোন কিনে মাইক্রোফোন কিনেন সেক্ষেত্রেও এরকম ক্লিয়ার হবে না, মানে মোবাইল ফোন দিয়ে যতটুকু ক্লিয়ার হয় আর কি। তো আশা করছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।